হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ভাগবতম শ্রবণের আরেকটি পর্বে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা এর ১৬তম শ্লোক থেকে ২০তম শ্লোক পর্যন্ত। তো সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতমের অমীয় বাণী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরোन् বৈষ্ণবं চ শ্রীরূপं সগ্রজাतं সহগণা রঘুনাথাन्वितं तं সজীবं সাধুतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাং চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকথা-দামোদরায় নগরগ্রামতারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতে নমঃ। নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ প্রদায়িনে কলকল্মষনাশায় জন্মবাপতয়ে নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টপি। শ্রী গুরু দীনতারিণাং শ্রী চৈতন্য ঈশ্বরং হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। শুধু ভক্তি সজ্জন, আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা, শ্লোক সংখ্যা ১৬ থেকে ২০ পর্যন্ত। শুশ্রূষা শ্রদ্ধদানস্য বাসুদেব কথারুচিঃ সন্মহত সেবয়া বিপ্রহ পূর্ণতীর্থ নিবেশনাৎ। শুশ্রূষা ভগবত কথা শ্রবণাবিলাসী, শ্রদ্ধদানস্য মনোযোগ এবং সাবধানতা সহকারে, বাসুদেব বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয়, কথা রুচিহি আসক্তি, স্যাৎ সম্ভব হয়
মহৎ সেবয়া, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে। বিপ্রাহ, হে ব্রাহ্মণগণ, পূর্ণ তীর্থ, যার সব রকম পাপ থেকে মুক্ত। নিষেবনাথ, সেবা করার মাধ্যমে। অনুবাদ: হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগৎ ভক্তদের সেবা করার ফলে মহাসেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলে জীব বদ্ধ দশায় পতিত হয়। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের বলা হয় অসুর। ভগবদ গীতায় ষোড়শ অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধঃপতিত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুররা বিভিন্ন স্থানে নিত্য মুক্ত ভগৎ ভক্তের কৃপার প্রভাবে কলুষ মুক্ত কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে। ভগবানের এই ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবপূর্ণ বদ্ধ জীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদ, এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। তারা ভগবানের পুত্রের মতো, ভৃত্যের মতো, অথবা তার অন্তরঙ্গ পার্শ্বদের মতো, কিন্তু তারা কেউ নিজেদের ভগবান বলে দাবি করেন না। এই রকমের অসৎ দাবি কেবল অসুররাই করে থাকে, এবং এই সমস্ত অসুরদের আসরিক অনুগামীরাও এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। বৈদিক শাস্ত্রে ভগবানের সম্বন্ধে, অবতার সম্বন্ধে স্পষ্টভাবে সমস্ত তত্ত্ব প্রদান করা হয়েছে। শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনোই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে সমস্ত ভক্ত প্রকৃতি ভগবত ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেটা বরদাস্ত করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবু তিনি ভগবানের ভক্ত রূপে লীলা বিলাস করেছিলেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহ তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। ভগবান নিজেই এইভাবে আচরণ করে কপটচারী যে সমস্ত ভণ্ড নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছেন। ভগবানের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতভাবে তাদের সাহায্য করা। সরাসরি ভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকের সেবা করার মাধ্যমে
ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়। ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে, তখন তিনি অত্যন্ত প্রীত হন। কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন। তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 69 শ্লোকে ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন, তারাই হচ্ছেন তার সবচাইতে প্রিয়। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন, তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশের সর্বপ্রথম যোগ্যতা। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে ভগবান ছিল সুত গোস্বামী, তিনি বলছেন, শুশ্রূষ শ্রদ্ধ দানস্য বাসুদেব কথা রুচি মহৎ সেবয়া বিপ্ন তীর্থী নিষেবনা। অর্থাৎ, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তো সুত গোস্বামী এখানে ভগবত ভক্তদের সেবা করার মহিমা সম্বন্ধে বর্ণনা করছেন। যারা ভগবত ভক্ত, শুদ্ধ ভগবানের ভক্ত রয়েছেন, তারা স্বাভাবিকভাবে সমস্ত পাপ থেকে মুক্ত থাকেন এবং তারা হন পুণ্যাত্মা। তাদের দর্শন করা মাত্র সাধারণ মানুষেরও পাপ থেকে, সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হতে পারেন। বৈষ্ণব বন্দনায় বলা হচ্ছে যে যাহার যে ভগবত ভক্তের দর্শন মাত্র সাধারণ মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হন। যেমন বলছেন যে গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব হচ্ছে কে? যিনি ভগবানের ভক্ত, তিনি হচ্ছেন বৈষ্ণব। বিষ্ণু জানাতি বৈষ্ণব। তো এখানে ভগবানের থেকেও বৈষ্ণবের মহিমা আরো অধিক, এবং এই ধরনের বৈষ্ণব ভগৎ ভক্তদের সেবা ভগবানের সেবা থেকেও আরো অধিক মাহাত্ম্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। ভগবান তার ভক্তদের এত মহিমা প্রদান করেছেন যে শুধুমাত্র সে বৈষ্ণব সেবার ফলেই সাধারণ মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এবং কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হতে পারে। বলছে সাধারণ মানুষ গঙ্গা স্নান করে পাপ মুক্ত হওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষ যখন সেই গঙ্গা স্নান করে, তার জন্য কি করতে হয়? আমাদেরকে গঙ্গায় যেতে হয়, পয়সা খরচ করে, টিকিট কেটে, গাড়ি ভাড়া দিয়ে, কাজকর্ম ফেলে আমাদের কি করতে হয়? গঙ্গায় যেতে হয়। গঙ্গার কাছে গিয়ে সেই গঙ্গায় প্রবেশ করে আমাদের স্নান করার মাধ্যমে সেই গঙ্গার স্পর্শ হলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন। কিন্তু ভগবত ভক্ত হচ্ছে এতই মাহাত্ম্যপূর্ণ, শুধুমাত্র শুদ্ধ ভক্তদের দূর থেকে দর্শন করার মাধ্যমে সাধারণ মানুষ কি হতে পারে? সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তো গঙ্গার থেকেও মাহাত্ম্যপূর্ণ হচ্ছেন সেই ভগবত ভক্ত। কিন্তু ভগবানের থেকেও, ভগবত সেবার থেকেও সেই বৈষ্ণবদের সেবা, ভগবত ভক্তের, শুদ্ধ ভক্তের সেবাকে আরো বেশি মাহাত্ম্যপূর্ণ বলে সুত গোস্বামী এই শ্লোকে
ব্যাখ্যা করছেন। তাহলে ভাগবতের শিক্ষার মাধ্যমে আমরা জানি যে ভগবানের সেবা থেকেও বৈষ্ণব সেবা হচ্ছে আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। ভগবান সেটি প্রদান করেছেন এবং এই ধরনের ভক্ত সেবা করার ফলে আমাদের কি হয়, কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তির উদয় হয়। কিন্তু সেজন্য আমাদের কি থাকতে হবে, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভগবত ভক্তের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান ভজতে যো মান, যদি শ্রদ্ধা না থাকে তাহলে তিনি কখনো ভগবানের এবং ভগবানের ভজনা করতে পারেন না, বৈষ্ণবদের সম্মান করতে পারেন না। এই জগতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। কেউ যদি বৈষ্ণব অপরাধ করে তাহলে সে ভগবত ভক্তি থেকে বঞ্চিত হবে। বৈষ্ণব অপরাধ হচ্ছে হাতি মাতা অপরাধ বলে শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করেছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। যদি আমরা যদি বৈষ্ণব অপরাধ করি, কোনো বৈষ্ণবের চরণে যদি আমাদের অপরাধ হয়ে যায়, তাহলে কি, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা, তাহলে কি হবে, সেই ভক্তের যে ভক্তিলতা বীজ, সেই ভক্তিলতা বীজ উপরে যায় বা ছিঁড়ে যায়, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। ফলে কি হবে, সেই ভক্তিলতার লতাটা কি হয়ে যাবে, হয়তো উপরে যাবে বা ছিঁড়ে গেলে কি হবে, পাতা শুকিয়ে যাবে, আর ভক্তিলতা সেটি বৃদ্ধিপ্রাপ্ত হবে না। শুকাই গেলে যখন আমাদের ভক্তিলতা উপরে যাবে বা ছিঁড়ে যাবে, তখন তো সেটা আর কি হবে না, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না, তখন সেই ভক্তিলতা বীজ মৃতপ্রায় হয়ে যাবে, শুকিয়ে যাবে, উপরে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। তাই সেই বৈষ্ণব অপরাধ থেকে আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। বৈষ্ণব অপরাধ হচ্ছে হাতি মাতা অপরাধ। একটা হাতি যদি একটা সাজানো বাগানে প্রবেশ করে, সেই বাগানে সেই বাগানটাকে সে তছনছ করে দিতে পারে, তাই না? তো বৈষ্ণব অপরাধ হচ্ছে সেরকম অপরাধ, যে আমাদের এই ভক্তির সাজানো বাগানটাকে সে বৈষ্ণব অপরাধ রূপ অপরাধ কি করতে পারে, তছনছ করে দিতে পারে। আমাদের ভক্তি ডিমোশন হয়ে যেতে পারে, ভক্তি কমে যাবে, ভক্তির ক্ষতি হয়ে যাবে, ভক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য বলছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতে মাথা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। তাই বৈষ্ণব অপরাধ হচ্ছে এই জগতে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ অপরাধ। এটি আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে, যাতে আমাদের শুদ্ধ ভক্তদের চরণে, কোনো বৈষ্ণবের চরণে যাতে আমাদের অপরাধ না হয়। এই জন্য কি করতে হবে, কখনোই বৈষ্ণবদের দোষ দর্শন করা যাবে না। এই জগতে এমন কেউ নেই যে আমাদের মধ্যে দোষ নেই, সকলের মধ্যে দোষ ত্রুটি রয়েছে, কিন্তু সেটি দেখার দায়িত্ব আমার নয়, ভগবানের সেই বৈষ্ণব ত্রুটি দেখার দায়িত্ব। ভগবান তাকে শুদ্ধ করবেন কোনো না কোনো ভাবে। আর আমরা বৈষ্ণব হয়েছি বলে, বৈষ্ণব কাকে বলে, যিনি ভগবানের কথা, শাস্ত্র কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করেন, তিনি বৈষ্ণব। তাই এই বৈষ্ণব অপরাধ হবে বলে আমরা অন্যদেরকে কি করি, বৈষ্ণব অপরাধ অজুহাত দিয়ে নিজেই বৈষ্ণব অপরাধ করব, নিজেই অপরাধ করব, পাপ কর্ম করব, শাস্ত্রের নির্দেশ অমান্য করব, ভগবানের কথা অমান্য করব, তাহলে আমি বৈষ্ণব হতে পারবো না। ভগবান বলছেন যে বৈষ্ণব তিনি হচ্ছেন যিনি ভগবানের কথা মেনে চলেন, ভগবানের আদেশ নির্দেশ পালন করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। আর ভগবানের আদেশ নির্দেশ পালন করব না, পাপ কর্ম করব, আর নিজেকে বৈষ্ণব বলে দাবি করব, সেটা যেমন হাস্যকর, নিজেকে বৈষ্ণব বলে দাবি করব, আবার আমারও উচিত না যে কে কি করলো সেটা দেখার দায়িত্ব ভগবান আমাকে দেন, শাস্ত্র আমাকে দেন, সেটা দেখার দায়িত্ব ভগবানই নিয়েছেন। তাকে পরিশুদ্ধ করেই এই জগৎ থেকে ভগবান কি করবেন, উদ্ধার করবেন।
এই জন্য বলছে বৈষ্ণবের গুণ দর্শন করতে হবে আমাদের। কখনো কখনো আমরা দেখতে পাই যে কোন বৈষ্ণব তিনি অনেক ঊর্ধ্ব স্তর থেকে, উত্তম স্তর থেকে, এমনকি সন্ন্যাসী স্তর থেকে পতিত হন, সেটা তার কর্মফল অনুযায়ী হয়ে থাকে। কিন্তু আমাদের তাকে বৈষ্ণব জ্ঞানেই কি করতে হবে? শ্রদ্ধা সম্মান করতে হবে, কিন্তু তার সঙ্গ করা যাবে না। কোন বৈষ্ণব যদি পতিত হয়ে যান, ফল ডাউন হয়ে যান, তার সঙ্গ আমরা এড়িয়ে চলবো, কিন্তু বৈষ্ণব জ্ঞানে তাকে শ্রদ্ধা করার কথা ভগবান বলছেন, গীতায় বলছেন, অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যবা সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হইস। অতি দুরাচারী ব্যক্তিও যদি কোনো কারণবশত কি হয়, অপি চেত সুদুরাচার, সুদুরাচারী ব্যক্তি, কোন বৈষ্ণব যদি কোনো কারণবশত সুদুরাচারীও হয়ে যায়, অত্যন্ত দুরাচারী হয়ে যায়, হ্যাঁ, অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ, কিন্তু অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন, সাধুর এব সমন্তব্য, তাকে সাধু বলেই জানতে হবে, সম্যক ব্যবসিত হয়েছে, কেননা তিনি জানেন যে আমি অর্থাৎ ভগবানই হচ্ছেন সাধুর এব সম্যক ব্যবসিত হয়েছে, কেননা তিনি তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ পথেই রয়েছেন, সেটি আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু তিনি যদি ফল ডাউন হন, তার সঙ্গ আমরা বর্জন করতে পারি, কিন্তু তাকে আমরা কখনো অসম্মান প্রদর্শন করতে পারি না, কেননা তিনি জানেন ভগবান কি, বৈষ্ণব কি, ভগবানের সেবা কি। হয়তোবা তিনি সাময়িক তিনি পতিত হয়েছেন, আর সেটা ভগবানই দেখবেন, তাকে ভগবানই এই জগৎ থেকে পরিশুদ্ধ করেই এই জগৎ থেকে তিনি তাকে উদ্ধার করবেন। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তার গুণটা দেখা, তার অবদান দেখা। তিনি হয়তো কোনো কারণবশত পতিত হয়েছেন, কিন্তু আমরা সেটা নিয়ে তাকে ঠাট্টা মশকরা করে আমাদের বৈষ্ণব অপরাধ করার কোনো প্রয়োজন নেই, সেটি ভগবান দেখবেন, কিন্তু আমরা দেখতে হবে তার অবদান, তিনি কি করেছেন, হ্যাঁ, সেই অবদানকে আমরা স্মরণ করতে হবে এবং তার গুণ দর্শন করার চেষ্টা করতে হবে। আর তিনি যে অপরাধ করেছেন সেজন্য অথরিটি থাকেন, সেজন্য ভগবান আছেন, শাস্ত্রের নির্দেশনা আছে, কিন্তু আমরা যারা সাধারণ রয়েছি অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মানের চোখেই দর্শন করতে হবে। এইটা আমার ক্ষেত্রেও হতে পারে, যে কোনো বৈষ্ণবের ক্ষেত্রে হতে পারে, সে দর্শনটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুসারে আচরণ করতে হবে। আমি যদি তার দোষ দেখি, দোষ দর্শন করি, দোষ কীর্তন করি, তাহলে আমার মধ্যে সেই দোষটা কি হয়ে যাবে? প্রবেশ করবে, আমি কলুষিত হয়ে যাব, আমার ভক্তি বীজ নষ্ট হয়ে যাব, আমার ভক্তিলতা শুকিয়ে যাবে। সেটাই ভগবান বলছেন, সেখানেই বলছেন না, সেটা দেখার দায়িত্ব ভগবানের, সেটা দেখার দায়িত্ব গুরুদেবের, সেটা দায়িত্ব দেখার দায়িত্ব অথরিটি ব্যবস্থা নেবেন, অথরিটি দেখবেন, আমার সেটা দেখার দায়িত্ব নয়। তাই এই জন্য সাধারণ ভক্তদের সাবধান থাকতে হবে, সে কথাই বলছেন। কিন্তু শুদ্ধ ভক্তদের সঙ্গ আমাদের করতে হবে, যারা স্নিগ্ধ সাধু, যারা শুদ্ধ ভক্ত, তাদের সেবা আমাদের করতে হবে। এই ধরনের ভক্তদের সেবার ফলে আমরা কলুষতা থেকে উদ্ধার হব এবং কৃষ্ণ কথা শ্রবণে আমাদের আসক্তির উদয় হবে। হরে কৃষ্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক। শ্লোক 17। শ্রীনুতাম সকতঃ কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্ত হি অভদ্রাণি বিদনুতে সুহৃদশতাম। শ্রীনুতাম, ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল, কথা, তার স্বীয় কথা, কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্য পুণ্য, শ্রবণ কীর্তন কীর্তন, হৃদি অন্তস্থ, হৃদয় অভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণী, জড়জগৎকে ভোগ করার বাসনা, বিদনতে নাশ করে, সুহৃদ হিতকারী, শতাম সাধুদের। অনুবাদ:
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরী, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। হরে কৃষ্ণ। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের শরীর, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই কথা ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ কীর্তনে আমাদের রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা পাই কেউ ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। সর্বতোভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছে। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য। কামিনী এবং কাঞ্চনের দ্বারা পরিচালিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠাভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদূরিত হয়। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের এই 17 নং শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এই শ্লোকটি আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। এখানে বলছে, শ্রীণুতং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিদুনতে সুহৃদশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের শরীর,
তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। শ্রীনুতাম সকতা কৃষ্ণ। শ্রীনুতাম মানে হচ্ছে শ্রবণ, সকতা কৃষ্ণ। কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে কোনো ব্যক্তি বা যারা সাধু সন্ত রয়েছেন তাদের এই শ্রবণের ফলে এবং কীর্তনের ফলে তাদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিদূরিত হয়ে সেখানে কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়। এই কথাই হচ্ছে এই শ্লোকের প্রতিপাদ্য বিষয়। তো আমাদের হৃদয়ে কি রয়েছে? কামনা বাসনা রয়েছে। কিসের প্রতি? এই জড় জগতের বিষয়ের প্রতি। আমরা বৈষ্ণব বন্ধনায় গেয়ে থাকি, ছয় বেগ দবি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসী। ছয় বেগ, ছয় বেগ কি? আমাদের 6 রকমের বেগ রয়েছে, ষড়রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু বা ষড়বেগ। কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এই ষড়রিপু থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের এই জড় জগৎকে ভোগ করার বাসনা রয়েছে, তাই আমরা কি করছি? বিভিন্ন রকমের পরিকল্পনা করছি এই জড় জগৎকে ভোগ করার জন্য। কামিনী কাঞ্চন স্ত্রী এবং অর্থের প্রতি আমরা সর্বদা লালায়িত। কেননা যদি আমরা এই জগৎকে ভোগ করতে চাই তাহলে আমাদের কি লাগবে? এই জগতে সবচেয়ে ভোগের দুটি বস্তু হচ্ছে কামিনী এবং কাঞ্চন। কামিনী মানে স্ত্রী রত্ন এবং কাঞ্চন মানে হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। আমরা পাগলের মতো এই দুটো জিনিস লাভ করার জন্য আমরা দিন রাত গাধার মতো পরিশ্রম করছি। সারাদিন গাধার মতো পরিশ্রম করে আমরা রাত্রিবেলা একটু রতি সুখ, স্ত্রী সুখ ভোগ করার জন্য এই জড় জগতে কষ্ট করছে। গাধা কি করেন? সারাদিন পরিশ্রম করে মালিকের বিশাল বিশাল বোঝা বহন করেন। কেন? রাতে একটু স্ত্রী সম্ভোগ সুখ ভোগ করার জন্য, এবং সারাদিন পরিশ্রম করেন। সেই স্ত্রীর লাথি খেয়েও তিনি নিজেকে সুখী মনে করেন, গাধা, এবং সারাদিন ভার বহন করতে থাকেন, তাই না? বিশাল বিশাল ভার সে গাধার মালিক তার পিঠের উপরে চড়িয়ে দেন এবং সামনে কিছু কচি ঘাস ঝুলিয়ে দেন। সে গাধা মনে করে সামনে 2 হাত হেঁটে গেলেই কি হবে, আমি সেই ঘাসের নাগান পেয়ে যাব। তখন সে সামনে আস্তে আস্তে যেতে থাকে, কিন্তু সে যত যেতে থাকে সেই ঘাস আরো সামনের দিকে যেতে থাকে। না, সেটা তো তার মাথার সাথে বাধা আছে। সে মনে করে আমি 2 পা বেরোলেই এগুলেই আমি সেই ঘাসের সন্ধান পেয়ে যাই। কচি কচি ঘাসের লোভে সে হাঁটতে থাকে, চলতে থাকে, কিন্তু সে ঘাসের লাগান পায় না। এভাবে মালিক তাকে সেই ঘাসের লোভ দেখিয়ে, কচি ঘাসের লোভ দেখিয়ে তাকে দিয়ে তার কার্য করিয়ে নেন। এবং রাতের বেলা যখন সে স্ত্রী গাধীর কাছে আসে তখন একটু রতি সুখ ভোগ করে সে নিজেকে সুখী মনে করে। আমরা যারা এই জড় জগতে এরকম গাধার মতো পরিশ্রম করছি, তা আমাদের সামনে ওই সুখ নামক যে কচি ঘাস, সেই কচি ঘাসের অলেখ বস্তুকে ঝুলিয়ে দিচ্ছেন মায়া। আর আমরা সেই সুখ লাভের জন্য আমরা সারা দিন রাত গাধার মতো কঠোর পরিশ্রম করি, এবং রাতে একটু রতি সুখ ভোগ করার জন্য আমরা সেই পরিশ্রম করি। মরুভূমিতে উট পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো ঘাস পাওয়া যায় না। সেখানে কিছু কাঁটাযুক্ত কিছু কাঁটাযুক্ত এক ধরনের কাঁটা পাওয়া যায়, যেগুলো সে চিবোতে থাকে। সেই কাঁটা চিবনের ফলে সেই উটের মুখ দিয়ে রক্ত বের হয়, এবং সেই রক্ত সেই কাঁটার সাথে মিশে একটা স্বাদ তৈরি করে।
এবং সেটা সে নিজেই ভক্ষণ করে সে স্বাদ অনুভব করে। সে কাঁটা ভক্ষণের ফলে কাঁটার সাথে রক্ত মিশ্রিত হয়ে নিজের রক্ত ভক্ষণ করে সে নিজেকে সুখী মনে করে। তো আমরা এই জগতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের শরীরের রক্তকে পানিতে পরিণত করে ঘাম জড়িয়ে আমরা কিছু অর্থ সম্পদ জোগাড় করে সেই স্ত্রী রত্নকে আমরা ভোগ করার জন্য এই জগতে কঠোর পরিশ্রম করছি। কিন্তু বাইরে যখন আমরা এই গণ্ডি থেকে আমরা বের হয়ে যাই, এই কামনা বাসনার ভোগ বাসনার বৃত্ত থেকে যদি আমরা বের হতে পারি, তাহলে বাইরের জগৎ আরো বেশি সুন্দর। সে গাধা যদি মাঠে তো অনেক ঘাস রয়েছে, তো গাধা যদি কি করতো, তার মালিকের অধীনতা থেকে বের হয়ে গিয়ে সে মাঠে চড়ে ঘাস খেতে পারত। জঙ্গলে অনেক গাধীও রয়েছে, তাদের সঙ্গ করতে পারত। কিন্তু সে মালিকের অধীনে থেকে সে মনে করছে যে মালিকই আমাকে রক্ষা করছে। ওর অধীনতা থেকে যদি আমি চলে যাই, আমাকে ঘাস খেয়ে দেবো, আর আমি এই স্ত্রী সঙ্গ কোথায় পাবো? তদ্রূপ আমরা এই সংসারে মনে করছি, আমি যদি এই সংসার থেকে বের হয়ে যাই, আমি সুখ কোথায় পাবো, স্ত্রী কোথায় পাবো? এই জন্য সেই স্ত্রী সংসারকে ভোগ করার জন্য আমরা কি করছি? গাধার মতো পরিশ্রম করছি এবং নিজের রক্ত নিজে পান করে নিজেকে সুখী ভাবছি। আজকে দেখুন মানুষ কত ডিপ্রেশনে আছে, যারা সেই সুখের জন্য এত কষ্ট করছে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং করেন, মেডিকেলে পড়েন, কিসের জন্য? এই সুখের জন্য, এই দেহগত সুখ লাভের জন্য। দেখুন তারা সুসাইড করছে, বড় বড় পদে গিয়ে সারা জীবন লেখাপড়া করে, 20-25 বছর লেখাপড়া করে, সার্টিফিকেট অর্জন করে, অন্যের চাকরি করে সার্টিফিকেট অর্জন করছেন, কিন্তু তিনি কি করছেন? আত্মহত্যা করছেন। কেন করছেন? তিনি তার লক্ষ্যে পৌঁছেও তিনি আত্মহত্যা করছেন। অনেক মানুষ দেখবেন অফিসে বসে আত্মহত্যা করছেন, জীবন তাদের কাছে অর্থহীন হয়ে গেছে। না, আমরা চাচ্ছি সুখ লাভ করার জন্য, কিন্তু সেই সুখ লাভ করার পন্থা আমরা জানি না, যে কারণে সবকিছু লাভ করেও আমরা সুখী হতে পারছি না। সেই কথা এখানে বলছেন, কিভাবে আমরা সুখী হতে পারবো না? আমাদের এই কামনা বাসনা গুলোই আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো যত বেশি ভোগ তত বেশি রোগ। এই জগতে যত আমরা ভোগ করতে চাইবো, তত আমরা রোগ শোকের দ্বারা আক্রান্ত হয়ে আরো বেশি দুঃখের মধ্যে নিমজ্জিত হবে। এই যে সুখের আভাস হয় এই জগতে, এটি হচ্ছে মায়া। আপনি যদি মরুভূমিতে জল খুঁজেন, সেটা হচ্ছে মূর্খতা, সেটা মায়া। মরিচিকার পিছনে ছোটা। মরুভূমির মধ্যে যখন তপ্ত রোদের আলোতে অনেক দূরে মনে হয় যে জল রয়েছে, আপনি যখন সেখানে সেই জলের সন্ধানে যাবেন না, সেখানে আপনি জল পাবেন না। কিন্তু ওখান থেকে আরো দূরে মনে হচ্ছে যে এরকম জলের উৎস রয়েছে, কিন্তু আপনি মরুভূমিতে কখনোই জল খুঁজে পাবেন না। তাই মরুভূমিতে জল খোঁজা যেমন মূর্খতা, তদ্রূপ এই জড় জগতে সুখ খোঁজা হচ্ছে মূর্খতা। এই জগতে সুখ নাই, দুঃখালয় অশাশ্বতম, ভগবান গীতায় বলছেন। এই জগৎ হচ্ছে দুঃখের আলয় এবং অশাশ্বত, অনিত্য। এই জগতে সুখ নেই। সুখের যেটা আভাস হয় সেটা প্রকৃতপক্ষে চিন্ময় ধামে রয়েছে, ভগবত ধামে রয়েছে, ভগবানের কাছে রয়েছে। আমরা যদি আত্মা রূপে সেই পরমাত্মার সাথে যুক্ত হতে পারি, দাস হিসেবে ভগবানের সেবা করতে পারি, তাহলে আমরা সেই সুখ পাবো, সেই আনন্দ আমরা লাভ করতে পারবো। সেজন্য বলছেন ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় কি হবে? সেই ভোগ বাসনা বিনাশ হয়ে যাবে। সেই ভোগ বাসনার কলুষতা বিদ্যুত হয়ে শ্রবণ এবং ভগবানের নাম শ্রবণ এবং কীর্তনে যদি আমরা রতি সৃষ্টি হয় শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে, তাহলে সেই ভোগ বাসনা বিনাশপ্রাপ্ত হয়ে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি। এই ভক্তি হচ্ছে সুখের উৎস, এই ভক্তি হচ্ছে আনন্দের উৎস। সেই কথাই এই শ্লোকে বলছেন। আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। কাদের কাছ থেকে? ভগবত ভক্তের শ্রীমুখ থেকে, যারা ভগবানের ভক্ত হয়েছেন। আর ভগবানের ভক্ত কারা হতে পারেন? যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। যেসাম তু অন্তগতং পাপম জননাং পুণ্য কর্ম নাম, ভগবত গীতায় ভগবান বলছেন।
যে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন, যেশান্ত অন্তগতম পাপম, যার পাপ পূর্ণ রূপে অন্তগত হয়েছে, বিনাশ হয়েছে, সম্পূর্ণ রূপে যিনি পাপ মুক্ত হয়েছেন, জননাম পুণ্য কর্ম নাম, এবং যিনি পুণ্য কর্মের অধিকারী এবং যার হৃদয়ে সর্বদা কৃষ্ণ বসবাস করেন, যে যার মুখে সর্বদা কৃষ্ণ নাম স্ফুরিত হয়, যিনি ভগবান ছাড়া কোনো কিছু বুঝেন না, জননাম পুণ্য কর্ম নাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তিনি কি করতে পারেন? এই জড় জগতের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে পারেন। তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, এবং তিনি যিনি দৃঢ়ব্রত হয়ে ভগবানের ভজনা করেন, তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। এই ধরনের ভক্তের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। আর ওনাদের মুখ থেকে আমরা যদি শ্রবণ করতে পারি ভগবানের কথা, তাহলেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাব। হরে কৃষ্ণ। শ্লোক নং 18। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতে নষ্টকে। নষ্ট বিনাশপ্রাপ্ত হয়, প্রায়শু প্রায় সম্পূর্ণরূপে, অভদ্রেষু যা কিছু অমঙ্গলজনক, নিত্যম নিয়ত, ভাগবত শ্রীমদ ভাগবতম অথবা ভগবানের শুদ্ধ ভক্ত, সেবয়া সেবার দ্বারা, ভগবতী পরমেশ্বর ভগবানকে, উত্তম উৎকৃষ্ট শ্লোকে বন্দনা ভক্তি প্রেমময়ী সেবা, ভবতী হয় নৈষ্ঠকে সুদৃঢ়। অনুবাদ: নিয়মিতভাবে ভগবান শ্রীমদ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয় সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেময়ী প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। নিয়মিত ভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। তাৎপর্য: আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। দু রকমের ভাগবত রয়েছেন, যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতী হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়, এবং তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলে সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারেই তার জীবনকে পরিচালনা করেন, এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত অভেদ সম্বন্ধ রয়েছে। ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তার যুক্তি দিয়ে বিচার করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য। এবং ছিল নারদ মুনি, যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসীর পুত্র, তা বিশ্লেষণ করেছেন। নারদ মুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী, এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন, এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্শ্বদ মহাভক্ত ছিল নারদ মুনিতে পরিণত হন। এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয়, এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সুদৃঢ় ভাবে যুক্ত হন। ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকেই গ্রহণ করতে হয়।
এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমোন্নতি লাভ করেন। হরে কৃষ্ণ। এই শ্লোকে শ্রীল গোস্বামী বলছেন, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। তো আমাদের ভক্তির প্রতিবন্ধক কিভাবে নষ্ট হবে? নিয়মিত ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। নষ্ট প্রায়শ, অভদ্রেষু, অভদ্র মানে কি? এই জড় জগতের প্রতি ভোগ বাসনা যেটি আমরা করি সেটি হচ্ছে অভদ্র, অভদ্র বা আসনা। নিত্যং ভাগবত সেবায়া, নিত্য ভাগবত কথা নিয়মিত ভাবে, নিত্যং মানে হচ্ছে নিয়মিত ভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে সেই অভদ্র সম্পূর্ণরূপে বিধূরিত হবে ভগবানের এই শ্রীমদ ভাগবত, ভগবানের মহিমা প্রতিদিন নিয়মিত শ্রবণ করার মাধ্যমে এবং শুদ্ধ ভক্তদের সেবা করার মাধ্যমে আমাদের সেই হৃদয়ের অভদ্রগুলো বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হয়। তো ভগবানের প্রতি সেই সুদৃঢ় ভক্তি লাভ করতে হলে আমাদের নিয়মিত ভাবে এই ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং ভগবত ভক্তের সেবা করতে হবে। তাহলেই ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং ভগবত ভক্তি আমরা লাভ করতে পারব। সহজ সরল উপায়। নাচ গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। ভক্তের সঙ্গে সেই ভগবানের মহিমা কীর্তন এবং ভক্তদের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের নামের প্রতি সেই অচলা ভক্তি আমরা লাভ করতে পারি। এখানে ব্যাখ্যা করার আসলে কিছু নেই। এখানে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নারদ মুনি, তিনি পূর্বজন্মে যিনি একজন দাসীপুত্র ছিলেন, তিনি পরবর্তী জন্মে একজন মহান মুনি রূপে, মহান ভগবত ভক্ত রূপে তিনি আবির্ভূত হয়ে তিনি আরো এই জড় জগতের অনেক মহান মহান ভক্ত তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের মতো ভক্তদের তিনি গুরুদেব। এবং স্বয়ং যিনি এই ভাগবত রচনা করেছেন ব্যাসদেব, যিনি ভগবানের একজন সপ্তাবেশ অবতার, তারও গুরুদেব এই নারদ মুনি। কিন্তু তিনি কি করেছেন? পূর্বজন্মে একজন দাসী পুত্র ছিলেন। তার মাতা মুনি ঋষিদের সেবা করতেন এক আশ্রমে। তো মুনি ঋষিরা যখন 4 মাস চতুর্মাস চলে বর্ষাকাল, সে চতুর্মাসে তারা একটা তাদের নিজ নিজ আশ্রমে থেকে এই 4 মাস তারা কোথাও যেতেন না, সেখানে থেকে তারা সাধন ভজন করতেন। এই 4 মাস শুধু ভগবানের নাম কীর্তন গুণ কীর্তন করতেন, কোথাও যেতেন না। তো সেবায় সেই নারদ মুনির মাতা সেই মুনি ঋষিদের সেবায় যুক্ত ছিলেন এবং সেই মুনি ঋষিদের সেবায় যুক্ত থাকার ফলে নারদ মুনি ছোট ছিলেন। তখন এই নারদ মুনিও সেই মুনি ঋষিদের সংস্পর্শে এসেছিলেন এবং তাদের সে সাধন ভজন রত অবস্থায় তাদের উচ্ছিষ্ট ভোজন করেছিলেন। সেই মুনি ঋষিদের উচ্ছিষ্ট ভোজন করার ফলে সে পরবর্তী জন্মে সেই নারদ মুনিও একজন মহান ঋষি রূপে তিনি ভগবানের মহান ভক্ত রূপে তিনি এই জগতে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং তিনিও তার সংস্পর্শে যারা এসেছেন, সেই প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরকম অসংখ্য ভক্তদের তিনি শিষ্য রূপে গ্রহণ করে সারা জগতে ভগবানের মহিমা প্রচার করেছেন। একজন দাসী পুত্র তিনি কি করেন? সে ভগবানের নামের ফলে, সাধুদের কৃপার ফলে, সাধুদের উচ্ছিষ্ট ভোজনের ফলে, মুনি ঋষিদের উচ্ছিষ্ট ভোজনের ফলে পরবর্তী জীবনে তিনি মহান ভগবত রূপে তিনি আবির্ভূত হয়েছেন, এই জগতে তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন। তাহলে সেই সাধুদের কৃপা যদি আমরা লাভ করতে পারি, তাহলেই তো আমরা শান্তি লাভ করতে পারবো, সুখী হতে পারবো।
মহান ভক্তে পরিণত হওয়া যাবে, সম্পূর্ণ পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো এই ধরনের ভক্তের সেবার ফলে। তো ভগবানের নাম এবং ভক্তদের সেই সংস্পর্শই আমাদেরকে কি করতে পারবে, পবিত্র করতে পারে। তো এটি আমরা কেন গ্রহণ করবো না? শ্লোক 19, তদা রজস্তম ভাবা কাম লোভাদয়স্য যে চেত এতৈরণাবিদ্যং স্থিতং সত্যে প্রসীদতি। তদা সেই সময়ে রজগুণে, তমগুণে, ভাবা স্থিতি, কাম এবং বাসনা, লোভ আদয় ইত্যাদি, চ এবং ইয়ে যা কিছু, চেতহ মন, এগুলির দ্বারা অনাবিদ্যম প্রভাবিত না হয়ে স্থিত হয়ে সত্য গুণে প্রসূদিতে এইভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন। অনুবাদ: যখন জীবে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। কত সুন্দর কথা! যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তি, নৈষ্ঠিকী মানে হচ্ছে নিষ্ঠা সহকারে সেই ভক্তি, নিষ্ঠা, প্রতিদিন নিষ্ঠা সহকারে শ্রবণ কীর্তন ভগবানের নাম, যখন এই নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ এবং তম গুণের প্রভাবজাত কাম, ক্রোধ এবং লোভ রিপুসমূহ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্য গুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তো আমাদের সেই নৈষ্ঠিকী ভক্তির উদয় যতক্ষণ না হবে, ততক্ষণ আমরা এই রজ এবং তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে, যে এই রজতম গুণের দ্বারা প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার, এই ঋতুসমূহ থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? এই সমস্ত গুণকে অতিক্রম করে সত্য গুণে, অন্তত সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে। আর সত্য গুণে যখন আমরা অধিষ্ঠিত হতে পারবো, তখন আমাদের হৃদয়ে প্রসন্নতা আসবে। সত্যগুণ মানে হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। সত্যগুণটা হচ্ছে এই জড় জগতে সবচাইতে উন্নত। এই জড় জগতে তিনটা গুণ রয়েছে, সত্য, রজ, তম। সবচাইতে নিকৃষ্ট গুণ হচ্ছে তমগুণ, এবং রজগুণ হচ্ছে তার থেকে উন্নত, সত্যগুণ হচ্ছে সর্বোচ্চ। তো সত্যগুণে যারা অধিষ্ঠিত থাকেন তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। এই সত্যগুণে মানুষ কি সুখী হতে পারেন, কারণ তার হৃদয়ে তিনি সত্যগুণে আছেন, মানে তিনি ধর্মপথে আছেন। অন্তত আমাদেরকে সেই তম এবং রজগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা সেই সত্যগুণে অধিষ্ঠিত হবে। এবং এই তম রজগুণ সম্বন্ধে ভগবান গীতায় তার গুণত্রয় বিভাগ যোগে তিনি বিস্তারিত ভাবে বলেছেন। যখন আমরা তমগুণের অধীনে থাকি, তখন আমাদের কিরকম স্বভাব এবং তার ফল, এবং যখন আমরা রজগুণের দ্বারা প্রভাবিত থাকি, তখন তার কি ফল, তার কি প্রভাব এবং তার ফল সম্বন্ধে আমরা, এবং সত্যগুণে যারা অধিষ্ঠিত থাকেন তার ফল কি এবং তার প্রভাব কি, সেই সম্বন্ধে ভগবত গীতার এই গুণত্রয় বিভাগ যোগে ভগবান সম্পূর্ণরূপে আলোচনা করেছেন। এই গুণত্রয় বিভাগ যোগ আমরা পাঠ করলে আমরা বুঝতে পারবো। তো এই সমস্ত ঋতুগুলো আমাদেরকে, যখন আমরা সেই সত্যগুণে অধিষ্ঠিত হব, তখন আমরা সেই প্রসন্নতা লাভ করব। আর সেই জন্য কি করতে হবে? আমাদের সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। এখানে বলছে তদা রজস্তম ভাবা কাম লোভ দয়াস্য যে চেত এতৈরণাবিদ্যং স্থিতং সত্যে প্রসূদিত। সেই সত্যগুণে স্থিত হলে আমরা সুখী হতে পারব। তাৎপর্য: জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয়, তখনই সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দ অবস্থা। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জড়াতীত চিহ্ন স্তরে অধিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্র এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়।
ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায়, এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা। রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলি সম্পূর্ণ নিবৃত্ত হচ্ছে ভগবত ভক্তির প্রকাশের ফলে। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরো ঊর্ধ্ব উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্য বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্য স্তরে কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায়। ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোনো রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, তা সে যতই শিক্ষিত হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন, তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সদ্গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগত ভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন। শ্লোক 20। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে। এবং এইভাবে প্রসন্ন প্রসন্ন মনসহ মনে ভগবত ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা যোগত প্রভাবে ভগবত পরমেশ্বর ভগবানের সম্বন্ধীয় তত্ত্ব তত্ত্ব বিজ্ঞানম বিজ্ঞান মুক্ত মুক্ত সংঘর্ষ সঙ্গে জায়তে কার্যকরী হয়। অনুবাদ: এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তাৎপর্য: ভগবদ গীতার 7:3 বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হয়। অধিকাংশ মানুষই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত এবং তাই তারা সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান ও নিদ্রায় মগ্ন। এইরকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সে কর্তব্য সম্পাদনে প্রয়াসী হন। আর এইরকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল দু একজন মাত্র তত্ত্বগত ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবত গীতাতে 8শ অধ্যায়ের 55 শ্লোকে আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান তা কেবল ভক্তিযোগের মাধ্যমে জানা যায়। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনি পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সেই কথা জানতে পারে তখন আর জড় জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল তার সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয় তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাদম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরে হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগত ভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমেই ইতিমধ্যেই ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে, এই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে।
শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং তিনি ব্রাহ্মণ স্তরের ঊর্ধ্বে অধিষ্ঠিত জীব। জড় জগতে ব্রাহ্মণ বদ্ধ জীব, কেননা ব্রাহ্মণ যদি ব্রহ্মবতী স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবু পরমেশ্বর ভগবানের ভগবতত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেবের স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান, তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড়জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে, তাহলে তার পক্ষে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোন যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হন, তখন তিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং সে আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শ্রীমদ ভগবত গীতা গ্রন্থ কি জয়, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, শঙ্কর ভক্তি মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। Share, like, subscribe,